নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা ছিল দশমীর দিন, আর সকাল সকাল আমি একটা মামির বাড়ি থেকে এতগুলো জবা ফুল কুড়িয়ে এনেছি। মানে কুড়িয়ে আনিনি, পেরে এনেছি। আর সাথে আমার একটা দিদা দিয়ে গেছিলো অনেকটা শিউলি ফুল, যেটা আমার খুব পছন্দের। আর সকাল সকাল আমি স্নান টান সেরে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। আর এত সুন্দর সুন্দর শরতের সময় যাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে তাদের বাড়িতে সন্ধেবেলার দিকটা যদি যাও কেউ, খেয়াল করে দেখবে কি অপূর্ব সেই গন্ধ। আর ভোরবেলা সেই শিউলি ফুলটাই যখন মাটি থেকে কুড়িয়ে নিয়ে ঠাকুরকে দেওয়া হয়, সেটা যেন আরও বেশি ভালো লাগে। আর এদিকে বরের কাছে আবদার করেছিলাম মিয়ামরের কেক খাবার, তো সেই কেকটাই দিয়ে গেছে। আর দুপুরে লাঞ্চে সেরে নিয়েছিলাম। মা করেছিল চাল কুমড়ো, সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাজা, ইলিশ দিয়ে বেগুনের পাতলা ঝোল, আর ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি। কারণ মেয়ে তো কালকেই চলে যাবে, তাই যেন ইলিশের বন্যা বইয়ে দিয়েছে। যাই হোক, দুপুরে বেশ ভালোভাবে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম এই বাড়িতে। তো এখানে এসে আর শাড়িটুকু পরারও সময় পাইনি, কারণ লাগেজ গোছাতে হবে যে কাল ভোরবেলাতেই ট্রেন। তো মাকে আগে তাড়াতাড়ি করে বরণ করতে চলে এসেছি চুড়িদার পরেই। তো শাড়িটা ভাবছি পরের বছর গেলে পরের বছর অবশ্যই পরার চেষ্টা করব। এদিকে আমার বরণ টরণ করা হয়ে গেছে, আর আমার বরকে বলেছিলাম একটা ফটো তুলতে, আর ও কি করেছে, ভিডিওই করে নিয়েছে সবগুলো। তো যাই হোক, একটুখানি মানে ওই 2-3 ঘন্টা মতো ঘুমিয়েই ভোর 3টের সময় ঘুম থেকে উঠে পড়ে ওই 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে এই কলকাতার শহরটাকে এবার টাটা করার সময়। যদিও এখনও একটু উৎসবের সূচনা রয়েছে, আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। আমরা তো ভাবছিলাম ভোরবেলা কি করে পৌঁছবো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ভোরবেলার দিকে আর বৃষ্টি হয়নি। আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেছিলাম। আর এই যে আমাদের ট্রেনও কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। তো একদিকে একটু অসুবিধা হয় এত সকালে ট্রেন থাকতে। আর উনি কি সুন্দর দেখুন, হয়তো কোনো কাউকে হয়তো ছাড়তে এসেছিলেন। তো আমাদের মা দিদারা যেমন বলেন না, কেউ চলে যাওয়ার আগে দুগ্গা দুগ্গা, ঠিক সেরকমই উনিও প্রণাম করে নিলেন, যাতে যাত্রাটা আমাদের সবারই শুভ হোক। ট্রেনটা হাওড়া থেকে একদম সময় ছেড়ে দিয়েছে। এত সকালে ট্রেন থাকলে একটু কিন্তু ঘুম টুমের অসুবিধাই হয়, আর শরীরটাও কিরম খারাপ লাগে, যথারীতি আমারও তাই লাগছিল। তো এখন অনেকটা ঘন্টা আমাদের ট্রেন জার্নি বাকি আছে। ট্রেনে ওঠার কিছু পরেই আমাদের ব্রেকফাস্টটাও দিয়ে গিয়েছিল। এই তো একটু মটরশুঁটি সেদ্ধ, আলু ভাজা, আর দিয়েছিল ডিমের অমলেট, ব্রেড, কেক, জ্যাম, সস, এগুলোই আর কি। ওই আর কি খেয়ে নিয়ে আবার প্রকৃতিকে দেখা শুরু করলাম কিছু সময়। আর কিছু সময় একটু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, যেটা একদমই আমার হয়নি। আর এত সকালে ট্রেন জার্নি বলে রাতে সেরকম ঘুমও হয়নি, শরীরটা একটু খারাপই লাগছিল। কিন্তু প্রকৃতি মাঝে মাঝে এত সুন্দর রূপ ধারণ করছে যে আমার ওই শরীরের ক্লান্তি ভাবটাকে কিছুটা হলেও দূর করে দিয়েছিল সে। আমার তো সেই পাহাড়, পর্বত, নদী, নালা, জঙ্গল পেরিয়ে নিজের গন্তব্যস্থলে যাওয়া, অনেকটা দূরে মা বাবা পরিবার সবাইকে ছেড়ে কিছুটা দিন আবার কাটিয়ে আবার ফিরে আসব। যাই হোক, ট্রেন থেকে নেমে ওই রেলেরই হোটেলগুলো হয় না, তো সেখানেই কয়েকটা ঘন্টার ব্যাপার ছিল, কাটিয়েছিলাম। মোটামুটি হোটেলটা খারাপ ছিল না, খুব কম দামেই পেয়েছিলাম, কয়েকটা ঘন্টা কাটানোর ছিল শুধু। আর যেহেতু অত সকালবেলা উঠেছিলাম, একটু ঘুমেরও প্রবলেম হয়েছিল, তাই ঘুমটার তো দরকার ছিল, সেই জন্য ভাবলাম এখানেই কাটাই। আর এখানে লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, যেখানে ভাত ভালো পরিমাণে ছিল, ডাল ছিল, আচার, পেঁয়াজ, একটা সবজি আর চানার তরকারি আর কি। তারপরের দিন সকালবেলা যথারীতি নিজের গন্তব্যের দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর এরকম একটা প্রকৃতিকে উপভোগ করেছি প্রচণ্ডভাবে, যেটা আমি প্রত্যেকবারই করে থাকি। যতই দেখি তাও যেন মন ভরে না। প্রথম
মতো মানে প্রথমবারের মতো এখনো মনে হয় সবগুলো আমি নতুনভাবে দেখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন।